नमस्कार केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो আছে। এখন সন্ধে 6টা বাজে আর দেখুন আমার মাম্মা তো টিভি ওর বন্ধু টিভি চললে ওর কিছু চাই না, টিভি দেখছে আর কি সুন্দর দেখুন দুলছে। দেখুন টিভিতে কার্টুনটা দেখছে আর দুলছে, ও পুরো ভোলে ভালা মেয়ে আমার। দেখুন চুপ করে মন দিয়ে দেখছে। ও মাম্মা মাম্মা চলুন আর একজনেরা দেখছে, আপনাদেরকে দেখাই সে কারা। ওরাও টিভি দেখে, সন্ধ্যাবেলা হোক আর দুপুরবেলা হোক, মাম্মা যখনই দেখবে তখনই ওরা দেখবে, বিশেষ করে সন্ধ্যাবেলাটাই ওরা দেখে। দেখুন ওরাও দেখছে, সবার মুখ এদিকে, ওরা যেদিকটা টিভি চলছে সেদিকে ওদের মুখ, ওরা অন্যদিকে মুখ আর ঘোরাবেই না। ওরাও রোজ টিভি দেখে আমার মাম্মামের সঙ্গে, দেখছেন ওদের মুখটা ঠিক এদিকে, কি সুন্দর করে দেখছে ওরা। বিকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম জানেন তো, আপনাদেরকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারিনি, বৃষ্টিও এসে গেছিলো, সেই জন্য আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে পারিনি। ছাতা নিয়ে একটু বেরিয়েছিলাম, আসার সময় মাম্মাম বলল মা আমার ভীষণ খিদে পেয়েছে, একটু চপ নেবে। তখন তো চপ ভাজেনি কাকিমা, আমার পাশেই কাকিমা থাকে, কাকিমা তখন চপ ভাজেনি। কাকিমা বলল যে তোমরা যাও, আমি সন্ধ্যে 7টার মধ্যে তোমাদেরকে চপ পৌঁছে দেবো। এখন দেখি সেই কাকিমার জন্য অপেক্ষা করে বসে আছি, কাকিমা আসলে তারপরে একটু চা বানাবো আর একটু চপ মুড়ি খাবো, আপনারাও সঙ্গে থাকবেন। আমাদের চপ আর সিঙ্গাড়া চলে এসছে দেখুন। আমাদের মাম্মা ওরে ওর মাম্মা কি হয়েছে বাবা? চপ আর সিঙ্গাড়া তো আমাদের রেডি। দেখুন মাম্মাম তো চপ খাওয়ার জন্য বায়না করছিল, দিদা দিয়ে গেছে চপ, আর ওদিকে মুড়ি। জলখাবারটা খেয়ে নেওয়া যাক, নেওয়ার পর এবার কি রান্না বান্না হবে দেখি। চলুন তাহলে কি রান্না বান্না করা যায় দেখি। আজ তো বৃহস্পতিবার, চপ মুড়ি তো খাওয়া হয়ে গেছে, আর আমি তো চপ খাবো না, বৃহস্পতিবার তো আমি তো পেঁয়াজ রসুন খাই না। বাচ্চারা খেতে চাইলে ওদেরকে দিই, ওর পাপা একটু খায়, আমি খাই না ওগুলো। আর দেখি কি করা যায়, রুটি করবো, রুটির সঙ্গে দেখি কি করা যায়। এক বাটি আটা নিয়ে নেব, নিয়ে মেখে নেব। রাতে তো বেশি হালকা করে খেলে হবে, রাতে বেশি লাগে না, দুটো করে রুটি খেলেই হয়ে যাবে, রাতে একটু কম খাওয়াই ভালো। আর ছোটোটা জানেন তো ঘুমিয়ে পড়েছে, জেগেছিল থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলার টাইমটা তো ঘুমায় না, মানে ওকে আমি রান্না করে ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমি খেতে বসবো, কখন উঠে যাবে, কখন আমার খাওয়া শেষ হয়ে যাবে, তখন উঠে ঠিক নেই। তারপর সারা দুপুরটাই ওর সঙ্গে আমাকে খেলতে হবে, জেগে থাকবে, খেলতে হবে, বাইরে নিয়ে একটু ঘুরতে হবে, কিছুতেই আর ঘুমাবে না। তারপর ঠিক সন্ধ্যা হবে তখন ঘুমাবে, জোরে আধ ঘন্টা ঘুমাবে, তার মধ্যে আবার উঠে যাবে, যখন আমার এই রান্না টান্নাগুলো সব হয়ে যাবে তখন উঠে যাবে। তারপর এবার সেই রাত 1:30 কখনো 2টো বেজে যাবে ঘুমাতে ঘুমাতে, তখন সারা রাতটা ওভাবে ওকে আমাকে নিয়ে খেলতে হবে, টিভি দেখাতে হবে, গল্প করতে হবে, কাউকেই তখন আর ঘুমাতে দেবে না, অন্য একটা ঘরে নিয়ে গিয়ে করতে হবে। তারপর আস্তে 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 করে ঘুমিয়ে পড়বে, তখন একটু 9টা 8টা 9টা পর্যন্ত ঘুমাবে সকাল, তার মধ্যে আমাকে সব কিছু গুছিয়ে সেরে নিতে হবে। আবার উঠে গেলে আবার তো আরেক ঝামেলা, আটাও মাখা আমার হয়ে গেছে, এবার তরকারি কী করবো তাই ভাবছি, রুটির সঙ্গে কী খাওয়া যায়, বৃহস্পতিবার নিরামিষ, নিরামিষ কী তরকারি খাওয়া যায়। আমার নিরামিষটা জানেন তো ভালোই লাগে, মাছ মাংস আমার নিরামিষটাই ভালো লাগে। নিরামিষ যেমন একটু ডাল হবে, আলু পোড়া হবে, একটু ভাজা হবে ওর সঙ্গে, আমার তো ভীষণ ভালো লাগে ওগুলো খেতে। মাছ মাংস আমার অতটা ভালো লাগে না, হলে হলো না হলে না। আটা তো মাখা হয়ে গেছে, আটাটা একটু রেখে দিই, এখন একটু ঢাকা দিই, তারপর ভাবছি চিচিঙ্গিগুলো ভাজবো, চিচিঙ্গি ভাজা রুটি হবে। চলুন তাহলে চিচিঙ্গিগুলো একটু কেটে নিই, নিয়ে ঝটপট রান্না সেরে নিই। বাবু তো ঘুমাচ্ছে, এর মধ্যে আমাকে সব গুছিয়ে নিতে হবে, আবার উঠে গেলে তো কান্নাকাটি করবে, ওকে খাওয়ানোর আছে, আর বড়োবাবু তো পড়ছে, ওরও ডিস্টার্ব করা যাবে না, পড়াশুনো করছে, ওর পাপাও ভীষণ ব্যস্ত, মানে নেওয়ারও লোক নেই। ঝটপট আমি সেরে নিই আমার হাতের কাজগুলো। চলুন
9টা, আর এখন আমি চলে এসেছি রুটি করতে। বললাম না আমি মানে আমার কোনো কাজই করতে দেয় না। যখনই মানে আমি রুটিটা করতে এসেছি, ভাজাটা কেটে নিয়ে যে বসাতে যাব, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে। তারপর আমার বড় মাম্মামকে বললাম, মাম্মাম তুমি একটু বোনের কাছে যাও, আমি রান্নাটা করি। কিছুতেই আমাকে ছাড়ছে না। তারপর বললাম যে বাবু তাহলে তুমি একটু ভাজাটা একটু বসিয়ে দাও, আমি একটু বোনকে একটু দেখি, ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার গিয়ে করবো। আবার এসছি রান্না করতে, আবার উঠে গেছে। মাঝে মধ্যে এরকম করে, জানেন বাচ্চা তো কখন যে কি করে কিছু বোঝাও যায় না, কখন ভালো কখন খারাপ। আর দুপুর টাইমটা ঘুমাবে না, এখন এত ঝামেলা করে, যখন তখন ঘুম, যখন তখন কান্না। আমার মাথাটা অত মাথা ছিল। রুটিটা এবার ঝপঝপ করে রুটিটা ভেজে নেব, নিয়ে সবাইকে খেতে দেবো। আর মাম্মা আজকে ভাজাটা বানিয়েছি, জানেন তো কী হবে জানি না। আমাকে গিয়ে বলছে মা তাহলে তো ভাজাটা একটু হলুদ বেশি হয়ে গেছে। আমি বললাম যে ঠিক আছে, কিছু হবে না। তারপরে এসে দেখছি সে এক কাণ্ড, হলুদে পুরো হলুদ ভাজা, ঝিঙে ভাজা, সে পুরো একদম হলুদে হলুদ। জিজ্ঞাসা করলাম বাবু তুমি ক চামচ হলুদ দিয়েছো? বললাম আমি 2 চামচ হলুদ দিয়েছি। আমি বললাম কি সর্বনাশ, আর খাওয়া যাবে? আজকের রুটিটা জানেন তো, এমনিতে আজকের রুটিটা করবো না, আমি গরম জলে দেবো না, সবাইকে এক্ষুনি দিয়ে দেবো। তো গরম জলের রুটিটা আমি চুবাবো না, ওইভাবেই সবাইকে দিয়ে দেবো। বাচ্চাটা ওদিকে ঘুমাচ্ছে, কখন যে উঠে যাবে তার ঠিক নেই। গরম গরম ওইভাবে দিয়ে দেবো, খেয়ে নেবে। যখন একটু দেরি হয় খেতে, তখন ওইভাবে গরম জলে, ঠান্ডা জলের মধ্যে একটু গরম গরম রুটি একটু ভিজিয়ে নিলে, নিয়ে একটু কিছু একটা দিয়ে মুছে নিলে পরিষ্কার কাপড় দিয়ে, জলটা একটু শুকিয়ে গেল, তারপর হটপটের মধ্যে ঢুকিয়ে দিলাম। ওটা একটু গরম থাকে, খুব একটা গরম থাকে না, তাড়াতাড়ি খেয়ে নিলে। কিন্তু রুটিটা খুব নরম হয়ে থাকে, ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যাবে। গল্প করতে করতে দেখুন আমার রুটিগুলো প্রায় হয়ে গেছে, সব 3টে বাকি আছে, এক্ষুনি হয়ে যাবে। সবাইকে খেতে দিয়ে দেবো। আমার রুটিও হয়ে গেছে, দেখুন রুটিও হয়ে গেছে। এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর সবাইকে খেতে দেবো। আমার হাতের কাজ যদি একটু গুছিয়ে রাখি তাহলে কী হবে, সকাল টাইমটা এত তাড়া থাকবে না, জানেন। রাতে আমি এটাই করি, হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই। মাঝে মধ্যে যেন বাবু একটু ডিস্টার্ব করলো তখন আর করা হয় না, কিন্তু বেশি টাইমটাই আমি করে নিই। হাতের কাজগুলো সব গুছিয়ে একটু পরিষ্কার করে নিলাম, মানে সকাল টাইমটা একটু তাড়া থাকলেও কোনো ব্যাপার নেই। কেননা সকালে ধরো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা হয় না, মাঝে মাঝে মনে হয় যে আর একটু শুই, কিন্তু তাও উঠতে হয়। কেননা বড় বাবুটার স্কুল আছে, ওকে তো দুটো ডাল ভাত করে দিতে হবে বলে, সেজন্য না চাইলেও উপায় নেই। এবার একটু পরিষ্কার করে নিই, নিয়ে ওদেরকে খেতে দেবো। সবাইকে একে একে খেতে দিয়ে দিচ্ছি। আর আমার বড় মাম্মাম দেখুন, রুটিগুলো বেশ গরম তো, কি সুন্দর লাগছে দেখুন। আর বড় মাম্মাম এই ভাজাটা আজকে করেছে, একটু হলুদ বেশি হয়ে গেছে। ওর বাবা বললো ঠিক আছে খেয়ে নেবো, বাচ্চা মানুষ করেছে, থাক, আর কিছু করতে হবে না অন্য কিছু। আজকে রুটি দিয়ে চিচিঙ্গে ভাজে। আজ তাহলে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ব্লগে। প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা।